নমস্কার, আমি অনন্যা। আমার ইতিকথায় আপনাদের সকলকে স্বাগত। ছোট্ট করে আমার পরিচয়টা দিয়ে রাখি। আমার নাম অনন্যা। এটা আমার একটা ডেইলি ব্লগ পেজ, যার নাম ইতিকথা। হ্যাঁ, আর তাছাড়া আমার মধ্যে বলার কিছু এমন নেই। আমি পেশায় একজন বিউটিশিয়ান এবং মেকআপ আর্টিস্টও বটে। গৃহবধূ, আমার সন্তান, স্বামী, সংসার সবটা সামলে নিজের কাজটা করতে খুব ভালোবাসি, খুব ভালো লাগে। তাই আজ একটা নতুন কাজ শুরু করলাম। আর ছোটোবেলা থেকেই শুনেছি যে নতুন কোনো কাজের শুরুতে আগেই ভগবানকে বা ঠাকুরকে নমো করে নিতে হয়, তার আশীর্বাদ নিতে হয়। তাই জন্যেই চলে যাওয়া আজকে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে। মা থাকতে আর কারই বা আশীর্বাদ নেওয়া যায়? মাই তো সবার বড়, তার আশীর্বাদ সব থেকে ওপরে। তাই তার আশীর্বাদের হাত মাথায় নিয়ে আজ থেকে শুরু করলাম আমার নতুন অধ্যায়, ইতিকথা। ইতিকথা একটা ছোট্ট ডেইলি ব্লগ। আশা করছি আপনারা সবাই সাথে থাকবেন। এখানে একজন দিদা, আমি সাউন্ডটা মিউট করিনি, ইনি বলছেন যে ইনি হচ্ছে রানীমা, রানী রাসমণি। ইনি খুব শক্তিমান, খুব পাওয়ারফুল। হ্যাঁ, ঠিকই তো। নারী বলেই হয়তো এটা আলাদা করে বলতে হচ্ছে ইনি শক্তিমান, কিন্তু সত্যি তো। তার জন্যেই আজকে আমাদের দক্ষিণেশ্বরের এই পরিচিতি। আর ছোটোবেলা থেকেই যখনই হাওড়া ব্রিজের উপর দিয়ে যেতাম, মা সবসময় বলতো গঙ্গা নদী নমস্কার করো, গঙ্গা নদী নমস্কার করো। আর যখন দক্ষিণেশ্বরে যেতাম, সেই দক্ষিণেশ্বরের জল নিয়ে, মায়ের গঙ্গা জল নিয়ে মাথায় গঙ্গা 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 করে ছিটিয়ে দেওয়া, সেই ট্র্যাডিশন এখনও বজায় রেখেছি। আমিও কখনো গঙ্গা নদীর ওপর দিয়ে গেলে ছেলেকে নমস্কার করতে বলি, এবং গঙ্গায় যখন গেছি তখন ছেলের মাথায় একটু গঙ্গা 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 করে গঙ্গা জল ছিটিয়ে দেবো না, তা কখনোই হয় না। তো এই চলছে আমাদের গঙ্গা নমস্কার। ছেলে দাঁড়িয়ে আছে, এই হচ্ছে আমার ছেলে আরাধ্য। আমার কাছে যদিও বাবান, সোনু, বাবি, আমার প্রত্যেকটি ব্লগে দেখতে পাবেন এনার অস্তিত্ব একদম বর্তমান। কারণ কি, একটা মায়ের, সে মা প্রফেশনালি হোক, বাইরে চাকুরিরতা হোক, হাউসওয়াইফ হোক, তার জীবনের কাজ বাদে বাকি 90% জুড়ে থাকে তার সন্তান। হ্যাঁ, এটিও আমার সেই ছানাটি, যে ছানাটি খুব দুষ্টু, কিন্তু তাকে নিয়েই আমার জীবনের অনেকখানি স্বপ্ন। তো আজকে এই স্বপ্ন নিয়েই আবার মায়ের নমস্কার নিয়ে, মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে আমার নতুন পথ চলা শুরু করলাম। আশা করছি আপনারা সবাই সাথে থাকবেন এবং আমার এই ইতিকথা চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকবেন। যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন। আর আজকে এইটুকুই। পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো।